বাঙালিদের প্রিয় মাছ ইলিশ মাছ। ইলিশ মাছ খেতে কিনা ভালোবাসে বলুন তো? সবাই কিন্তু খেতে ভালোবাসে, কারণ সবার প্রিয় মাছ ইলিশ মাছ। আজকে দুর্দান্ত স্বাদের একটি ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আমার আজকে সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ভিডিওটি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো ইলিশ মাছ রান্না করার জন্য আমি প্রথমে কড়াইটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। কড়াইটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল। তেলটা দিয়ে যখন ভালো মতো গরম করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। আমি বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশি করেও কিন্তু নিতে পারেন। আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একদম সফট হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। আমাদের পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, এরকম সফট হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। ছোট সাইজের, একদম ছোট সাইজের 4টা পেঁয়াজ আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। আর ভাজতে ভাজতে দেখবেন যে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে বাটা যে পেঁয়াজটা আমি দিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা কিন্তু একটু কালার চলে এসেছে। তবে কালার আসুক, তবে যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে আপনাদেরকে মশলাগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো আমাদের পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ আছে হলো সাদা সরিষা বাটা, আর আমি পরিমাণ মতো দিয়েছি হলো কাঁচামরিচ বাটা। আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা কম দিয়ে শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিতে পারেন। এখন মরিচ আর হলো সরিষা বাটা আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। আর দিয়ে দিলাম হলো সামান্য একটু পানি দিয়ে আমি আবারও খুব সুন্দর করে ভেজে নিব। নেড়ে চেড়ে অনবরত ভেজে নিতে হবে, প্রায় 2-3 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হবে, খুব বেশি এখানে নাড়াচাড়া করার দরকার নেই। 2-3 মিনিট পরে আমি এখানে দিয়ে দিলাম হলো পানি। এখানে একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 চামচ লবণ, দিয়ে দিব 1/2 চামচেরও কম হলুদের গুঁড়া, আর 1/2 চামচেরও কম দিয়ে দিব হলো লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আমি দিয়েছি হলো শুধুমাত্র কালার আসার জন্য। আপনারা চাইলে এটাকে স্কিপ করে দিতে পারেন, অথবা কাঁচা মরিচের পরিবর্তে শুকনো মরিচের ব্যবহারটাও একটু বেশি করে কিন্তু করে নিতে পারেন এখানে। এখন মশলাটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি এইখানে খুব সুন্দর করে নেড়েচেড়ে তারপরে দিয়ে দিব হলো পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে আমি একটু নেড়েচেড়ে নিব। আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন, ঠিক আছে। পানির পরিমাণ মতো দেওয়ার পর আমি এখানে বলক তুলে নিব পানিতে। তার জন্য আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম। ঢাকা দিয়ে অপেক্ষা করব বলক আসার জন্য। আমাদের তরকারিতে যখন বলকটা চলে এসেছে তখন আমি এখানে দেখতে পাচ্ছেন আমি মাছ নিয়ে নিয়েছি, ইলিশ মাছ। পুরো একটা মাছ আমি এখানে কিন্তু ব্যবহার করছি। আর মাছটা আগে থেকেই লবণ হলুদ দিয়ে মাখানো ছিল, আমি আগে থেকেই লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে অবশ্যই বাজারের একদম টাটকা মাছটাকে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তরকারিটা খেতে দুর্দান্ত হবে। আর পানিটা কতটুকু আমি দিয়েছি দেখতে পাচ্ছেন, পানির নিচে মাছগুলো কিন্তু একদম ডুবে আছে। ঠিক এভাবে কিন্তু আপনাদেরকে মাছের পানিটাকে দিতে হবে, ঠিক আছে। আর তারপর আমি ঢাকা দিয়ে ঢেকে দিব। ঢাকা দিয়ে দেওয়ার পর আমার মনে হচ্ছিল যে একটা স্টেপ ভুল হয়ে গেছে, তো আমি আবারও ভিডিও শুট করে নিয়েছি। এখানে আমি 3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি শুধুমাত্র একটু ফ্লেভার আসার জন্য, আর একটু ঝালও বের হবে যেহেতু আমি ফালি করে দিয়েছি। আপনারা চাইলে আস্ত কাঁচামরিচও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে শুধুমাত্র কাঁচামরিচের যে ফ্লেভারটা আছে সেটাই কিন্তু বের হবে। তারপর মরিচটা দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে ঢেকে দিলাম। ঢাকা দেওয়ার পর আমি একদম 10 মিনিট রান্না করে নিব। ধরে 10 মিনিট রান্না করে নিলেই কিন্তু ইলিশ মাছটা রান্না হয়ে যাবে। ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় কিন্তু লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো 10 মিনিট আমি হাই ফ্লেমে রেখে তারপরে রান্না করে নিয়েছি। আমার চুলার আঁচটা মানে গ্যাসটা একটু কম ছিল, এই জন্য আমি হাই ফ্লেম করে রান্না করে নিয়েছি। আপনাদের গ্যাসের পরিমাণটা যদি অনেক বেশি থাকে তাহলে কিন্তু আপনারা মিডিয়াম আঁচে রান্না করে নিতে পারেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে আমাদের
মাছটা কিন্তু হয়ে গেছে। আর অবশ্যই এখানে মাছটা যখন নাড়াবেন তখন কড়াইয়ের যে হাতা আছে সেটা ধরে তারপরে আপনাদেরকে কড়াইটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাছটা আর কি নেড়ে চেড়ে নিতে হবে। এখানে চামচ বা খুন্তি কোনোটাই কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে মাছটা কিন্তু ভেঙে যাবে, কারণ ইলিশ মাছ কিন্তু অনেক বেশি সফট থাকে। ঠিক আছে, তো অবশ্যই স্টেপগুলো ফলো করবেন। রেসিপিটি হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমাদের আজকের ইলিশ মাছ রান্নাটা কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, অনেক বেশি মজার হয়েছিল। আর একদম বাজারের টাটকা মাছ দিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে তো আপনারা এর স্বাদ একেবারেই ভুলতে পারবেন না। একদম নতুন একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করলাম, আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আর গরম ভাতের সঙ্গে যদি আপনারা পরিবেশন করেন তাহলে কিন্তু একদম দুর্দান্ত হবে। আমি আমার পছন্দ অনুযায়ী ঝোলটা রেখেছি, তবে আপনারা চাইলে আর একটু কমও কিন্তু রাখতে পারেন। ঠিক আছে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন যে অনেক বেশি মজা হয় খেতে এভাবে রান্না করলে। আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে তো কোনো কথাই নেই। ফাইনালি আমাদের আজকের রেসিপি এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।